আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবে, দাড়ি লম্বা করবে আর গোঁফ ছোট করবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজ বা উমরা করতেন, তখন তিনি তার দাড়ি মুঠ করে ধরতেন এবং মুঠের বাহিরের যতটুকু অতিরিক্ত থাকত তা কেটে ফেলতেন। রেফারেন্স: সহিহ বুখারী, হাদিস নং 5892। সুবহানাল্লাহ। দাড়ি লম্বা করা কোনো অপশনাল বা ঐচ্ছিক সুন্নত নয়, এটা ওয়াজিব। এক মুষ্টির চেয়ে কম রেখে দাড়ি ছাঁটা কিংবা একেবারেই গুটিয়ে ফেলা দুটোই গুনাহের কাজ, আর এই গুনাহটি এমন যা পরবর্তীতে হতে থাকে। অনেককেই বলতে শোনা যায়, দাড়ি রাখা তো সুন্নত, তাই না রাখলেও অসুবিধা নেই। এ কথা ঠিক নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়ে দিয়ে যাকে পরীক্ষা করার সম্মুখীন করা হয়, সে যদি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে, তবে তারাই তার জন্য জাহান্নামের পথে পর্দা হয়ে দাঁড়াবে। রেফারেন্স: জামিআত তিরমিজি, হাদিস নং 1913। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদখোর, সুদদাতা, সুদের সাক্ষীদ্বয় ও সুদের চুক্তি বা হিসাব লেখককে অভিশপ্ত করেছেন। রেফারেন্স: জামিআত তিরমিজি, হাদিস নং 1206। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, ইহুদীদের গুরুতর সীমালঙ্ঘনের কারণে আমি তাদের প্রতি এমন উৎকৃষ্ট বস্তু হারাম করে দেই যা পূর্বে তাদের পক্ষে হালাল করা হয়েছিল, এবং আল্লাহর পথে তাদেরকে অত্যধিক বাধাদানের কারণে এবং তাদের সুদখোরির কারণে, অথচ তা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল, এবং তাদের কর্তৃক মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার কারণে তাদের মধ্যে যারা কাফির, আমি তাদের জন্য যন্ত্রণাময় শাস্তি প্রস্তুত করে রেখেছি। রেফারেন্স: সূরা আন-নিসা, আয়াত 160 থেকে 161। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইহুদিরা দিন পালনে যথেষ্ট সীমালঙ্ঘন করত। এর পাশাপাশি তারা অন্যদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিত, সুদ খেত, অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করত। এইসব অন্যায়ের শাস্তি স্বরূপ তাদের জন্য উৎকৃষ্ট কিছু খাবার হারাম করে দেওয়া হয়। লক্ষণীয় বিষয় হলো, যেই সব অন্যায়ের কারণে তারা দুনিয়াতে সে শাস্তি ভোগ করেছিল, সেগুলো আমাদের শরীয়তেও অন্যায়, হারাম। এই ধরনের অন্যায় থেকে আমাদেরও বেঁচে থাকা জরুরি, না হয় পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।